আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে আসলাম কাঁচা আম দিয়ে শুধু মিষ্টি আচার বানানো রেসিপি নিয়ে। এই আমটাতে আমি কোনো মশলাপাতি ইউজ করব না, ধনিয়া জিরা কিংবা শুকনা মরিচ কোনো কিছু ইউজ করব না, শুধু এটা মিষ্টি আচার। এই আচারটা আপনারা তৈরি করে দেখতে পারেন, অন্য রকমের একটু টেস্টি হবে। চলেন তাহলে দেখে নেওয়া যাক কাঁচা আম দিয়ে কীভাবে মিষ্টি ঝুরি আচারটা বানানো যায়। প্রথমে ফজলি আমগুলোকে ধুয়ে নিয়েছি, এখন এটাকে আমি ছিলে ঝুরি ঝুরি করে কেটে নেব। এভাবে ছিলে নেব, নেওয়ার পর এটা ঝুরি ঝুরি করে কেটে নেব। কীভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতে থাকেন। ছিলানো আমার হয়ে গেছে, এখন আমি এটাকে কেটে নেব কুচি কুচি করে। কিভাবে কাটছে দেখেন এবার। এভাবে করে কেটে নিলাম আলু ভাজির মতো। আলু ভাজি একটু চিকন করতে হয়, আমি একটু মোটা করে কেটে নিলাম। এই যে এখন আমি এটাকে লবণ পানির মধ্যে ডুবিয়ে রাখবো। এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়েছি, লবণ পানির মধ্যে ডুবাই রাখবো। 1 ঘন্টার মতো ডুবিয়ে রাখবো। আমি ছিলে এভাবে ঝুরি ঝুরি করে কেটে লবণ পানির মধ্যে ডুবিয়ে রাখছিলাম। 1 চা চামচ লবণ দিয়ে এই পানিতে 1 ঘন্টা ডুবিয়ে রাখছিলাম। এখন এগুলোকে আমি সেকে সেকে তুলে নেব। পরিষ্কার পানি দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নেব। এভাবে কষলায় কষলায় আবারও ধুয়ে নিচ্ছি। 2 বার ধুয়ে নিলাম, আরেকবার ধুয়ে নেব পরিষ্কার পানি দিয়ে। এভাবে ধুয়ে নিলে আমের যে টক টকটা থাকে ওই টক টকটা বাইরে হয়ে যাবে, আর আমের কষটাও বাইরে হয়ে যাবে। এভাবে পরপর 3 বার ধুয়ে নিলাম। ধুয়ে এখন ছাঁকনিতে তুলে নেব। এই যে আমগুলোকে আমি এবার সেকে নিয়েছি ছাঁকনিতে, পানিটা ঝরে গেছে। এখন আমি এটাকে এখানে পাতিলের মধ্যে দিয়ে স্বাদ মতো চিনি দেব। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যে যেভাবে মিষ্টি খান দিয়ে দিবেন। আমি একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করি, আমি সেভাবেই মিষ্টিটা দিয়ে দিলাম। এখন এভাবে এটা মাখিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। চিনিটা গলে গেলে আচারটা তৈরি করে নেব। রেখে দিলাম, 1 ঘন্টার পর ফিরে আসছি। এই যে ফিরে আসলাম 1 ঘন্টা পর। চিনি আমের সঙ্গে গলিয়ে গিয়েছে, এই যে গলিয়ে গেছে। এখন আমি আচারটা তৈরি করার জন্য চলে আসলাম আচার বানাতে। প্রথমে প্যানে দিয়ে দিলাম আমগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 3টা তেজপাতা, ছোটো এলাচ 4-5টা। এখন মাঝারি আঁচে এটাকে নেড়ে নেব। স্বাদ মতো একটু লবণও দিয়ে দেব।
চা চামচের চাইতেও কম লবণ দিয়ে দিলাম। এখন মাঝারি আছে নাড়তে থাকবো। আমটা সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দেবো ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা নষ্ট ভয় থাকে না, আবার রোদে দেওয়ার ঝামেলাও করতে হয় না। 6 মাস পর্যন্ত আচারটা ভালো থাকে। এর মধ্যে আমি কোনো মশলাপাতি কিংবা শুকনো মরিচ ব্যবহার করব না, শুধু এটা একবারে মিষ্টি আচারই হবে। এভাবে নেড়ে চেড়ে পানিটা শুকনো পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে গেলে এই যে এখানে আঠালো হয়ে আসলে, চিনি শিরাটা এরকম এক তারের মতো আঠালো হয়ে আসলে বুঝে নেব যে আচারটা হয়ে গেছে। এই যে আমের মধ্যে যে পানি বাইর হয়েছিল, পানিটা শুকিয়ে গিয়েছে, আর চিনি শিরাটাও আঠালো হয়ে আসছে, এক তারের মতো হয়ে আসছে। আমটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হয়ে গেল আমার কাঁচা আমের মিষ্টি আচার। দেখলাম তো খুব সহজে তৈরি করে নিলাম। এখন আমি এটাকে নামিয়ে বাটিতে ঢেলে নেব। ঠান্ডা হয়ে গেলে বয়ামের মধ্যে তুলে রাখবো। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের মিষ্টি আচার। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।